গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 7:30। তো ওখানে বাচ্চাদের জন্য আইসক্রিম নিচ্ছি, তো নিয়ে বাড়ি চলে যাব। গেছিলাম আমি একটু জেরক্স করতে, তো চলো বাড়ি চলে যাই আগে, তারপরে বলছি। তো এই যে দেখো আমি বাড়ি চলে এসেছি। চলে আসার পর এই যে তোমাদেরকে দেখাই, এই যে হানির প্রজেক্ট ছিল কতগুলো, সেগুলোই গেছিলাম প্রিন্ট আউট করতে। তো হলিডের হোমওয়ার্ক তো জানোই, যেগুলো সবগুলো সব করতে হবে আমাকে এখন। যে মানে যার প্রজেক্ট তার তো সে তো আরামসে ঘুরে বেড়াচ্ছে, এগুলো বসে বসে এখন আমাকেই করতে হবে। তো যাই হোক, আজকে রাত্রের ডিনার হচ্ছে পাস্তা। তো ভাত তো রুটি তো রোজ দিনই খাই, তো ভাবলাম আজকে একটু স্পেশাল পাস্তা বানানো যাক, এটাই রাত্রের ডিনার হয়ে যাবে। তো পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি, তেলের মধ্যে দিয়েছি অল্প একটু রসুন কুচি, আর এখানে পেঁয়াজ, গাজর আর টমেটো সব কেটে নিয়েছি। কিন্তু এটা হচ্ছে পটল। তোমরা ভাবে পাস্তার মধ্যে পটল দিচ্ছে, কিন্তু সবজি কিছু ছিলই না, ভেজিটেবলস কিছুই নেই। তো সেই জন্য ওদেরকে ভেজিটেবল খাওয়ানোর জন্যই পটলটাকে দিয়েছি, দানাগুলো ফেলে দিয়েছি। তো দেখা যাক এরা ধরতে পারে কি না। একটু চালাকি করে দিলাম, কেন কি বাচ্চারা একদমই আমার ভেজিটেবল একদম খায় না, কিচ্ছু খায় না, খেতে চায় না, মুখে দিলে মুখ থেকে বের করে ফেলে দেয়। তো সেই জন্য পাস্তাটা ওদের ভালো লাগে, তো এই জন্য পাস্তাটা তার মধ্যে দিয়ে দিলে ওরা বুঝতে পারবে না। তো চলো, আমাদের টেস্টি টেস্টি পাস্তা একদম রেডি হয়ে গেছে। ভালো করে সবজি ভেজে পাস্তা দিয়ে দিয়েছি, তার মধ্যে সস আর একটু সয়া সস দিয়ে একদম রেডি হয়ে গেছে। হানিকে দিয়ে দিয়েছি, তার উপরে দিয়েছি অল্প একটু চিজ, হানি চিজ খেতে খুব ভালোবাসে। তো দিয়ে দেখো খেয়ে নিচ্ছে টক টক করে, বুঝতেও পারে।